وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم الله رب العالمين القرآن المدة বলেন وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل স্মরণ করো সে সময়ের কথা যখন ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে নিয়ে কাবা ঘরের ভিত্তি নির্মাণ করলো, কাবা ঘরের প্রাচীর নির্মাণ করলো। কাবা ঘরের প্রাচীর নির্মাণ করার পর তা কবুল হওয়ার জন্য আমার কাছে দোয়া করেছিল। তারা বলেছিল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে চমৎকার করে বলে দিলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আমরা পরকালীন জীবনে শান্তিতে থাকার জন্য, পরকালীন জীবনে ভালো থাকার জন্য এই দুনিয়ায় বসে বসে আমরা টুকটাক নেক আমল করি, ঠিক কিনা বলেন? আমাদের এই নেক আমলগুলো আল্লাহর দরবারে কবুল হওয়ার দরকার আছে না নাই? যদি আমাদের এই নেক আমলগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তাহলে কিয়ামতের দিন আমরা সকলেই আল্লাহর কাছে সম্মানিত হব। আল্লাহর ওয়াদা অনুযায়ী কিয়ামতের দিন আমরা সকলেই আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবো, ঠিক কিনা বলেন? আর যদি আমাদের এই আমলগুলো কবুল না হয় আমরা কি ক্ষতিগ্রস্ত হয়ে যাব না? কথা বলেন, দুনিয়াতে যে আমরা নেক আমলগুলো করি, যদি আমাদের আমলগুলো আল্লাহর দরবারে কবুল না হয় আমরা কি ক্ষতিগ্রস্ত হয়ে যাব না? আমরা কি লাঞ্ছিত হয়ে যাব না? তাহলে আমাদের আমলগুলো আল্লাহর দরবারে কবুল হওয়ার দরকার আছে না নেই? কথা বলেন, কবুল হওয়ার দরকার আছে না নেই? মনে রাখবেন, আল্লাহর দরবারে বান্দার আমল কবুল হওয়ার জন্য দুইটা শর্ত লাগবে। কয়টা শর্ত? আমলের মধ্যে দুইটা শর্ত লাগবে। যার আমলের মধ্যে দুইটা শর্ত পাওয়া যাবে তার আমলগুলো কবুল করে নেবেন কে? আর যার আমলের মধ্যে দুইটা শর্ত পাওয়া যাবে না, সে যতই আমল করুক তার আমলগুলো কবুল করে নেবেন না একজন, তার নাম কি? দুইটা শর্ত লাগবে। এক নাম্বার শর্ত, আপনি যে আমল করবেন আমলের মধ্যে ইখলাস থাকতে হবে। কি থাকতে হবে? আমরা যে আমল করব আমলের মধ্যে ইখলাস থাকতে হবে, একনিষ্ঠতার সাথে, একাগ্রতার সাথে, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আমাদেরকে ইবাদত করতে হবে, ঠিক কিনা বলেন? আমলের মধ্যে রিয়া থাকা যাবে না, আমলের মধ্যে লৌকিকতা থাকা যাবে না, অন্যকে দেখানোর জন্য, অন্যকে খুশি করার জন্য, সমাজ রক্ষার জন্য আমল করা যাবে না। যদি আপনার আমলের মধ্যে রিয়া চলে আসে, লৌকিকতা চলে আসে, অন্যকে দেখানোর মনোভাব চলে আসে, আপনি যত আমল করেন না কেন সে আমল কবুল করে নেবেন না একজন, তার নাম কি? আমার ভাইয়েরা, যারা অন্যকে দেখানোর জন্য নামাজ পড়বে, অন্যকে খুশি করার জন্য নামাজ পড়বে, নামাজের মধ্যে গাফেল থাকবে, তাদের নামাজগুলো কবুল করে নেবেন না একজন, তিনি কে? এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে চমৎকার করে বলে দিলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তাদের নামাজের ব্যাপারে গাফেল থাকবে, কি থাকবে? যারা তাদের নামাজের ব্যাপারে গাফেল থাকবে, নামাজের মধ্যে অমনোযোগী থাকবে, খুশু খুদু নিয়ে বিনয়ের সাথে নামাজ পড়বে না, আর যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করবে, ওই সমস্ত নামাজিরা ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ। কে বলেছেন এই ঘোষণাটা? কার? আল্লাহ বলেছেন ওই সমস্ত নামাজিরা ধ্বংস হয়ে যাক
যে সমস্ত নামাজিরা নামাজের মধ্যে গাফেল থাকবে, নামাজের মধ্যে অমনোযোগী থাকবে, অন্যকে দেখানোর জন্য, অন্য মানুষকে খুশি করার জন্য নামাজ আদায় করবে, তারা যতই সেজদা দেয়, তারা আমি আল্লাহর দরবারে যত ইবাদত করুক, তারা ধ্বংস হয়ে যাক। বলেছেন কে? তাহলে 1 নম্বর শর্ত, আমরা যে আমল করি না কেন, আমলটা কিসের সাথে করতে হবে? কথা বলেন, কিসের সাথে করতে হবে? ইখলাসের সাথে করতে হবে। 2 নম্বর শর্ত হলো, আপনি যে আমলটা করবেন সে আমলটা শরীয়তের নীতিমালার আলোকে হতে হবে। কিসের আলোকে হতে হবে? শরীয়তের নীতিমালার আলোকে হতে হবে, সুন্নাহ মোতাবেক হতে হবে। এখন আপনার মধ্যে ইখলাস আছে, কিন্তু আপনি শরীয়তের নীতিমালার আলোকে আমল করলেন না, সুন্নাহ মোতাবেক আমল করলেন না, নিজের বানানো মন দ্বারা অনুযায়ী আমল করলেন, আপনার এই আমলটা কি আল্লাহর দরবারে কবুল হবে নাকি? কথা বলে না, কবুল হবে না। ইখলাসও থাকতে হবে, আবার সুন্নাহ মোতাবেক হতে হবে। নিজের বানানো মন দ্বারা আমল করলে সেটা কবুল হবে। মাগরিবের নামাজ কয় রাকাত? মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? 3 রাকাত। আপনি যদি মনে মনে ভাবেন এটা আমার জন্য কম হয়ে যায়, আমি আরো বেশি রাকাত পড়ব, এখন থেকে আমি মাগরিবের নামাজ 5 রাকাত পড়ব। কত রাকাত? 5 রাকাত পড়ব। আপনি 3 রাকাতের বদলে 5 রাকাত পড়লেন। এবার আওয়াজ করে বলুন তো, আপনার এই নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না? কবুল হবে না। কেন হবে না? আপনি তো বেশি সময় দিয়েছেন, আপনি তো সূরা কেরাত বেশি পড়েছেন, আপনি তো রুকু সেজদা দিয়েছেন, তাসবিহ তাহলিল করছেন, সবই তো নেক আমল, সবই তো ভালো কাজ, তাহলে কেন কবুল হবে না? একটাই কারণ, এটা সুন্নাহ মোতাবেক হয় নাই। ঠিক কিনা বলেন? শরীয়তের নীতিমালার আলোকে হয় নাই। শরীয়তের নীতিমালার বাইরে গিয়ে যতই সেজদা দেন না কেন, যতই তাসবিহ করেন না কেন, কোনো কাজ হবে? কোনো লাভ হবে? লাভ হবে না। আপনার লক্ষ টাকা যাকাত এসেছে, আপনি চিন্তা করলেন আমি আমার এই যাকাতের টাকা দিয়ে একটা মসজিদ নির্মাণ করব। কি নির্মাণ করব? আমি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা মসজিদ নির্মাণ করব। মসজিদ নির্মাণ করা ভালো কাজ না, সওয়াবের কাজ। আল্লাহর হাবিব বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেছেন, যে বান্দা দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর জন্য একটা ঘর নির্মাণ করবে, কিয়ামতের দিন আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে আল্লাহর জন্য একটা মসজিদ নির্মাণ করবে, ঘর নির্মাণ করবে, আল্লাহ পাক জান্নাতে তাদের জন্য একটা ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। তো আপনার লক্ষ টাকা যাকাত এসেছে, আপনি চিন্তা করলেন আমি এই টাকা দিয়ে আমি মসজিদ নির্মাণ করব। আপনি যাকাতের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করলেন। এবার আওয়াজ করে বলেন, আপনার যাকাত আদায় হবে কি হবে না? কেন হবে না? আপনি তো ভালো কাজ করেছেন, আপনি তো মসজিদ নির্মাণ করেছেন, সওয়াবের কাজ করেছেন, তাহলে কেন হবে না? তার কারণ একটাই, আমার ভাইয়েরা, যাকাতের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা যায় না। ঠিক কিনা বলেন? যাকাতের টাকা দিয়ে জনকল্যাণমূলক কাজ করা যায় না। যাকাতের জন্য নির্ধারিত খাত রয়েছে, আপনাকে ওই খাতেই ব্যয় করতে হবে। ঠিক কিনা বলেন? আপনি নির্ধারিত খাত বাদ দিয়ে যদি অন্য জায়গায় যাকাতের টাকা দেন, সেই যাকাত কি আদায় হবে? কথা বলেন, সেই যাকাত কি আদায় হবে? আবার কেউ একজন মারা গেল, মারা যাওয়ার পর তার কবরের সামনে গিয়ে সারা রাত ঢোল পিটালেন, নাচানাচি করলেন, গান বাজনা করলেন, এটা কি আল্লাহর দরবারে কবুল হবে নাকি? কেউ একজন মারা গেল, তার কবরের সামনে গিয়ে ঢোল পিটালেন, নাচানাচি করলেন, গান বাজনা করলেন, এইটা কি ইসলামের মধ্যে আছে নাকি? কথা বলে, এটা কি ইসলামের মধ্যে আছে নাকি? সাহাবায়ে কেরাম কখনো করেছেন? কথা বলেন। তাবেঈন করেছেন, তাবেঈনরা করেছেন, সলফে সালেহিনরা করেছেন। বছর বছর কবরের সামনে গিয়ে সারা রাত জেগে জেগে ঢোল পিটায়, নাচানাচি করে, গান বাজনা করে, মানুষের ঘুম নষ্ট করে। এরকম আছে না নেই? কথা বলা আছে না নেই? ইসলামে কোথাও এটা আছে নাকি? ইসলামের কোথাও এটা নাই। কেউ এটা করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, সলফে সালেহিনরা করে নাই। এটা আপনার বানানো মন গড়া আমল। ঠিক কিনা বলেন? স্পষ্ট বেদাত। যারা কবরের সামনে গিয়ে
সারা রাত জেগে জেগে ঢোল পিটায়, নাচানাচি করবে, গান বাজনা করবে, এটা আপনার নিজের বানানো মন গড়া আমল, স্পষ্ট বেদাত। এর জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা বলেন? কোন আমল করে নিশ্চিত হওয়া যাবে না যে আমার আমলটা কবুল হয়ে গেছে। কোন আমল করার পর নিশ্চিত থাকা যাবে না যে আমার আমলটা কবুল হয়ে গেছে। আমল করার পর সে আমলটা কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করার দরকার আছে না নেই? কোন আমল করার পর আপনি পড়বেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওগো আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য যে আমলটা করলাম, মেহেরবানি করে তুমি আমার এই আমলটা কবুল করে নাও। কি করে নাও? তুমি আমার এই আমলটা কবুল করে নাও। তুমি তো সবকিছু জানো, তুমি তো সবকিছু শোনো। করি সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যখন কাবা ঘরের ভিত্তি স্থাপন করলেন, কাবা ঘরের ভিত্তি স্থাপন করার পর তিনি তা কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। করি সুবহানাল্লাহ। আল্লাহ পাক সে কথাই পবিত্র কোরআনের মধ্যে বলে দিলেন, ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। স্মরণ করো সে সময়ের কথা যখন ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে নিয়ে কাবা ঘরের ভিত্তি নির্মাণ করলো, কাবা ঘরের প্রাচীর নির্মাণ করলো। কাবা ঘরের প্রাচীর নির্মাণ করার পর তা কবুল হওয়ার জন্য আমার কাছে দোয়া করেছিল। তারা বলেছিল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দুহাত তুলে, সন্তানকে নিয়ে দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে করতে বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওগো আল্লাহ, তুমি আমাদের থেকে যে আমলটা করলাম মেহেরবানি করে এই আমলটা কবুল আর মঞ্জুর করে নাও। তুমি তো সবকিছু শোনো, তুমি তো সবকিছু জানো। সুবহানাল্লাহ।